আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের গণিত নতুন বই ২০২৬ এর আজকে ৪৫ নম্বর পৃষ্ঠার সমাধান দেখব সম্পূর্ণ বই। তো এখানে দেখতে পাচ্ছ শুরুতেই আছে সহজ পদ্ধতিতে গুণ করি ৩ নম্বরে। তো এই যে গুণগুলো রয়েছে এগুলো কিন্তু খুবই সহজ একেবারে। যেমন এখানে দেখো এই যে এটাকে আমরা ভাঙাবো, ঠিক আছে? যে ৯৯ কে যদি আমরা এইভাবে লিখি ১০০ বিয়োগ হচ্ছে ১, ঠিক আছে? তাহলে দেখো এই ১০০ বিয়োগ যদি আমরা ১ দেই ওই ঘুরে, ঘুরে কিন্তু ৯৯ হয়, ঠিক আছে? তো যাই হোক, তারপর হচ্ছে আমরা এটা কিভাবে গুণ করতেছি খাতা কলমে তোমাদেরকে দেখিয়ে দিই, তাহলে আমরা বুঝতে পারবো কিভাবে অঙ্কগুলো করতে হবে। তো চলো এখানে ৮টা অঙ্ক রয়েছে, ৮টা অঙ্ক প্রথমে আমরা একটু দেখে নিই, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা ১ নাম্বারটা একটু দেখি প্রথমে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ১ নাম্বার অঙ্ক। তো এখানে দেখো ৬৪৩ আছে এবং হচ্ছে গুণ হচ্ছে ৯৯, তাই না? এই ৯৯ কে যদি আমরা এভাবে লিখি, সহজ পদ্ধতিতে গুণ এভাবে করতে হয়। ১০০ বিয়োগ হচ্ছে ১ দিলাম, তাহলে তো এই ৯৯ হয়, তাই না? তো ১০০ কে তুমি হচ্ছে ৬৪৩ দ্বারা হচ্ছে একবার গুণ করব, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ গুণ করেছি একবার। আরেকবার হচ্ছে এই ৬৪৩ কে আবার হচ্ছে ১ দ্বারা হচ্ছে আমরা গুণ করব, ঠিক আছে? এই দেখতে পাচ্ছ এখানে করা হয়েছে। আর এই যে মাঝখানে একটা বিয়োগ চিহ্ন রয়েছে, এটা হচ্ছে আমরা এই যে এখানে মাঝখানে দিয়ে দিব, ঠিক আছে? এটা খেয়াল করতে হবে আমাদের। তো এখানে দেখো ১০০ দিয়ে এটাকে যদি আমরা গুণ করি, ১ দিয়ে সবগুলোকে গুণ করলে ৬৪৩ আ হয় এবং বাকি যে ২ টা শূন্য থাকে শেষে বসিয়ে দিলাম, ঠিক আছে? এরপর হচ্ছে বিয়োগ চিহ্নটা দিতে হবে। এরপরে দেখো ৬৪৩ কে যদি আমরা ১ দ্বারা গুণ করি ৬৪৩ হয়। এরপরে যদি আমরা বিয়োগ করি তাহলে কত আসে দেখো, ৩ আছে, এটাকে ১০ ধরতে হবে, ৭ হবে। ১ বেশি ধরছিলাম, ৪ এর সাথে যোগ করব ৫ এবং ৫ এটাকে ১০ ধরতে হবে, ৫ হাতে ১ বেশি ধরছিলাম ৭, ৭ আছে ১৩ হবে ৬, ১ বেশি ধরছি, মনে, মনে নিচে ১ রয়েছে, ওই ১, এখানে ৪ রয়েছে, এখানে হচ্ছে আমাদের কত লিখতে হবে? তারপরে ৩, ঠিক আছে? নিচে মনে, মনে ১ ছিল, ১ আছে, ৩ ৪ হবে ৩। এরপরে দেখো ৬ এর ৬ বসিয়ে দিব, ঠিক আছে? তো এটাই হচ্ছে তোমাদের উত্তর, অর্থাৎ ৬৩,৬৫৭, ঠিক আছে? তো ১ নম্বর অঙ্কটা শেষ আমাদের। এরপর যদি আমরা ২ নম্বর অঙ্কটা দেখি, সেমভাবে এটা হচ্ছে আমরা একইভাবে করব। আমরা যদি খেয়াল করি, এবার দেখো সেম অঙ্ক, ঠিক আছে? অর্থাৎ ৯৯৯, তাই না? আর ৩৯ এটা দ্বারা যদি আমরা গুণ করি, এই ৯৯৯ এটাকে আমরা ভাঙাবো। অর্থাৎ ১০০০, তুমি যদি ১০০০, ঠিক আছে? ১০০০ বিয়োগ যদি তুমি হচ্ছে দাও, ১ দাও, তাহলে তো কত হয়? ৯৯৯ হয়, ঠিক আছে? তো এটাই মূলত হচ্ছে এভাবে করতে হবে। ঠিক ১০০০ দিয়ে ৩৯ কে একবার গুণ দিব, এই যে দেখতে পাচ্ছ। আর একবার মাঝখানে বিয়োগ চিহ্নটা দিতে হবে, এই যে বিয়োগ চিহ্নটা কিন্তু মাঝখানে দিতে হবে। তারপরে হবে আর এই যে ১ লিখবা, ১ দিয়ে গুণ দিবা হচ্ছে ৩৯, ঠিক আছে? তাহলে দেখো ১০০০ দিয়ে যদি আমরা ৩৯ কে গুণ করি তাহলে কত আসে? ৩৯ লিখে দেন হচ্ছে ৩টা শূন্য বসিয়ে দিবা, তাহলেই এটা চলে আসবে। এবং এই যে মাঝখানে বিয়োগ চিহ্নটা দিবা এবং ৩৯ তুমি ১ দিয়ে গুণ করলে ৩৯ আসবে। এরপরে বিয়োগ যদি করি দেখো এত আসে, অর্থাৎ ৩৮,৯৬১, ঠিক আছে? অর্থাৎ এখানে ৯ আছে, এখানে ০, ০ কে ১০ ধরতে হবে, তাহলে হাতে ১ থাকে, তাই না? ওই ১ আর ৩ এর সাথে যোগ করো, হবে ৪। তাহলে ৪ আছে, এখানে ০ কে ১০ ধরতে হবে, তার মানে ৬ হবে। মনে, মনে নিচে ১ আছে, ১ আছে, এখানে ০ কে ১০ ধরতে হবে, ৯। আবার তোমাদের হচ্ছে মনে, মনে নিচে ১ আছে, ১ ধরলে এখানে হচ্ছে ৮, আর ৩ বসিয়ে দিবা, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে মূলত করতে হবে। এরপরে যদি আমরা ৩ নাম্বারটা দেখি, সেম, ঠিক আছে? একইভাবে করতে হবে। দেখো এখানে আছে ৪৩৫ এবং এখানে ৭০০। এই ৭০০ কে আমরা কিভাবে ভাঙাবো দেখো, এখানে ৪৩৫, এখানে যা আছে তাই লিখবো আমরা, গুণ চিহ্ন দিব। এরপরে দেখো ব্র্যাকেট দিয়ে আমরা যদি ১০০০ দেই, ১০০০ বিয়োগ যদি হচ্ছে আমরা ৩০০ দেই, তাহলে তো আমাদের ওই হয়, মানে ৭০০ হয়, ঠিক আছে? তো একবার হচ্ছে ১০০০ দিয়ে এটাকে গুণ করব, তারপর মাঝখানে মাইনাস চিহ্ন দিব, আবার হচ্ছে ৩০০ দিয়ে এই ৪৩৫ কে গুণ করব। তাহলে দেখো ৪৩৫ গুণ হচ্ছে ১০০০ যদি দেই, তাহলে এখানে আমাদের যা আছে তাই, বাকি ৩টা শূন্য এখানে বসিয়ে দিব, ঠিক আছে? ১ দিয়ে প্রথমে সবগুলোকে গুণ করব, যেমন ৫ অক্কে ৫ এবং ৩ অক্কে ৩ এবং ৪ অক্কে ৪ এবং বাকি ৩টা শূন্য থাকে না, এখানে বসিয়ে দিবা এখানে, তাহলেই হয়ে যাবে। মাইনাস চিহ্ন দিবা। আর ৩০০ দিয়ে যদি আমরা এটাকে গুণ করি, তাহলে ৩ ৫ ১৫, হাতে ১, ৩ ৩ ৯ আর ১ নেয় ১০, ১০ এর ০, হাতে ১, ৩ ৪ ১২, ১ নেয় ১৩, ঠিক আছে? আর বাকি ২টা শূন্য এখানে বসিয়ে দিবা। এবারে বিয়োগ করলে হচ্ছে আমাদের এই রেজাল্টটা চলে আসবে, ঠিক আছে? ৩০,৪৫০। আচ্ছা, তো এরপরে যদি আমরা দেখি ৪ নাম্বারটা দেখে নেই। ৪ নাম্বারটা হচ্ছে আমাদের যেটা, দেখেন দেখো ৪ নাম্বারটা ৫,০৬০, তাই না? অর্থাৎ ৫০ ৬০ গুণ হচ্ছে কত? ৪০০। ৪০০ কে আমরা হচ্ছে এভাবে ভাঙাতে পারি, অর্থাৎ ৫০ ৬০ এটা গুণ লিখে দেন হচ্ছে ১০০০ লিখে -৬০০ দেই। তাহলে এই তো আমাদের হচ্ছে ৪০০ থাকে, তাই না?
1000 দিয়ে একবার এটাকে গুণ করব, মাইনাস চিহ্ন দিব মাঝখানে, এরপরে ব্র্যাকেট দিয়ে আবার হচ্ছে 5060কে গুণ করবো আবার 600 দিয়ে। তাহলে গুণ করলে আমাদের এত আসে, ঠিক আছে? এত আসে, তারপর হচ্ছে আমরা মাইনাস করলে হচ্ছে এত আসবে, ঠিক আছে? অর্থাৎ 20240000, ঠিক আছে? আশা করি পেয়ে গেছো উত্তরটা। তো এরপরে দেখো 5 নাম্বারটা সেম অঙ্ক, অর্থাৎ আমরা এটাকেও ভাঙাতে পারি, এই 990কে ভাঙাতে পারি। তো আমরা 990কে ভাঙালাম, 99 যা আছে তাই থাকবে, গুণ চিহ্ন দিব। 1000 মাইনাস হচ্ছে যদি আমরা 10 দিই তাহলেই তো 999 হয়, ঠিক আছে? 990 হয়, সরি। তো এখানে দেখো 1000 দিয়ে হচ্ছে 99কে আমরা হচ্ছে প্রথমে গুণ করব, এরপর হচ্ছে মাঝখানে যে মাইনাস চিহ্ন এখানে দিব প্যাকেট দিয়ে, দেন হচ্ছে তারপরে 99 গুণ হচ্ছে আমরা দিব 10। এবার দেখো 9 দিয়ে গুণ করলে হচ্ছে 99, আর বাকি 3টা শূন্য এখানে বসিয়ে দিব, মাইনাস চিহ্ন দিব। এরপর দেখো 1 দিয়ে সবগুলোকে গুণ করলে বাকি একটা শূন্য বসিয়ে দিলাম, 990। এরপর যদি আমরা একটা মাইনাস করি তাহলে দেখো 98,010 আসে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের উত্তর। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের 6 নাম্বার দেখো এখানে। তো 6 নাম্বার অঙ্কটা দেখো এখানে 575 আছে এবং 999 আছে। তো এটা তো আগেই করেছি আমরা, 1000 লেগে মাইনাস 1 দিলে আমাদের 999 হয়। তো এই 575কে একবার 1000 দিয়ে গুণ করবো, এই যে দেখতে পাচ্ছি একবার 1000কে গুণ করেছি, এই মাইনাস চিহ্ন মাঝখানে দিব। আবার এই যে 575কে কত দ্বারা গুণ করবো, 1 দ্বারা, ঠিক আছে? তো দেখো এটাকে গুণ করলে হচ্ছে আমাদের এত আসে, 575 লেখে এখানে 3টা শূন্য আছে এখানে বসিয়ে দাও, এত আসে, মাইনাস চিহ্ন দাও, এবং এটা গুণ করলে যা আছে তাই হবে, বিয়োগ করলে হচ্ছে এর রেজাল্ট আসবে 5 7 4 4 2 5, ঠিক আছে? কীভাবে বিয়োগ করেছি যদি একটু দেখাই, এখানে 5 আছে, এখানে শূন্য, শূন্যকে 10 ধরতে হবে, ঠিক আছে? যেহেতু বড় সংখ্যা, তাহলে 5 আছে 10 হবে, 5 হলে 1 বেশি ধরছিলাম, সাথে সাথে যোগ করলাম হলো 8, 8 এর শূন্যকে আবার 10 ধরতে হবে, তাহলে 8 আছে 10 হবে 2, 1 বেশি ধরছিলাম 5 সাথে যোগ করলাম হলো 6, 6 আছে 10 হবে 4, মনে মনে নিচে 1 আছে, তাহলে 1 আছে, এখানে 5 হবে 4, ঠিক আছে? তার মধ্যে 7 এবং 5 বসিয়ে দাও, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা যদি দেখি 7 নম্বর অঙ্কটা আমাদের এখানে রয়েছে, এটা হচ্ছে আমাদের 7 নম্বর অঙ্ক। এখানে 750 রয়েছে, গুণ হচ্ছে 950। এই 950কে আমরা ভাঙাবো, ঠিক আছে? 750 গুণ লিখে 1000 গুণ বিয়োগ যদি আমরা 50 দিই তাহলে তো ভেঙে গেল, ঠিক আছে? অর্থাৎ এটাই হবে। তো একবার এটা দিয়ে গুণ করবো, 1000 দিয়ে গুণ করবো, আবার মাইনাস চিহ্ন দিব, এরপর হচ্ছে 750 দিয়ে আবার 50কে গুণ করবো, ঠিক আছে? তো এটা গুণ করলে এত আসে, ঠিক আছে? গুণ তো পারোই, 1 দিয়ে সবগুলোকে গুণ করলে আমাদের দেখো কত আসে, যা আছে তাই, বাকি 3টা শূন্য বসিয়ে দিবে, মাইনাস চিহ্ন দিবে এখানে। এরপর এটা যদি আমরা গুণ করি দেখো কত আসে, 5 শূন্য শূন্য এবং 5 5 25, 25-এর 5 হাতে রয়েছে আমাদের 2, 5 7 35 আর 2 হচ্ছে 37, বাকি একটা শূন্য বসিয়ে দাও, ঠিক আছে? তো এটা আমরা বিয়োগ করলে হচ্ছে এত আসে। আচ্ছা, এই বিয়োগটা আশা করি বুঝতে পারছো। এটা হচ্ছে আমরা যদি একটু দেখাই, যেমন এখানে 2টা শূন্য রয়েছে না, এখানে হচ্ছে তাহলে 0 0 হবে, 0 0 হবে। এরপর দেখো এখানে 5 রয়েছে, এখানে 0, ঠিক আছে? তো শূন্যকে 10 ধরতে হবে। তো 5 থেকে 10 যদি বিয়োগ করো 5 হয়, 1 বেশি ধরছিলাম, সাথে সাথে যোগ করলাম 8, 8 আছে 10 হবে 2, 1 বেশি ধরছিলাম, 3 সাথে যোগ করবো 4, 4 আছে 5 হবে 1, আর 7 বসিয়ে দাও, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের উত্তর, অর্থাৎ 7 12 5 0 0। আচ্ছা, আরেকটি অঙ্ক রয়েছে আমাদের 8 নাম্বারটা, এটা আমাদের উপরে রয়েছে, হ্যাঁ উপরে রয়েছে। আমরা যদি দেখি 8 নাম্বারটা সেমভাবে আমরা যদি করি, দেখো এখানে রয়েছে আমাদের 79, অর্থাৎ 7940 গুণ হচ্ছে 200। এই 200কে আমরা কীভাবে লিখতে পারি দেখো, 7940 গুণ হচ্ছে 200 কীভাবে লিখবো, 100 যোগ 100, তাহলে তো 200 হয়ে গেল, ঠিক আছে? তো 100 দিয়ে হচ্ছে এটাকে প্রথমে একবার গুণ করবো, দেখতে পাচ্ছ, আবার যোগ চিহ্ন দিতে হবে কিন্তু মাঝখানে, এটা মনে রাখতে হবে। আবার 7940টা লিখে আবার 100 দিয়ে গুণ দিতে হবে। তাহলে দেখো 100 দিয়ে যদি আমরা এটাকে গুণ দেই, যা আছে তাই, এবং বাকি 2টা শূন্য বসিয়ে দেই, ঠিক আছে? এখানে যা আছে তাই লিখে বাকি যে 2টা শূন্য বসিয়ে দিবে, তাহলে হবে। তারপর যোগ চিহ্ন দিতে হবে মাঝখানে অবশ্যই, এবং এটা যা আছে তাই লিখে এখানে 2টা শূন্য বসিয়ে দিতে হবে, তাহলে হবে। তো 2টা যোগ করলে হচ্ছে আমাদের এত আসে, ঠিক আছে? 15,000, একক দশক শতক হাজার অযুত লক্ষ, 15 লক্ষ কত আসে, 15,88,000, ঠিক আছে? তো যাক, এই ছিল। আচ্ছা, এরপর দেখো আমাদের এখানে রয়েছে হচ্ছে 4 নাম্বার রয়েছে গুণ করি, ঠিক আছে? তো এখানে জাস্ট হচ্ছে গুণ করতে হবে, স্বাভাবিক যে গুণগুলো রয়েছে পাশাপাশি সেগুলো করতে হবে। তো এগুলো হচ্ছে তোমরা নিশ্চয়ই পারো, আমি তো অবশ্যই তোমাদের হচ্ছে আনসারগুলো দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে খেয়াল করো এখানে আমাদের প্রথম 1 নাম্বার অঙ্কটা, অর্থাৎ 5239কে গুণ করতে হবে 383 দ্বারা, তাহলে আমাদের রেজাল্ট কত আসে, এত আসে।
অর্থাৎ 2 0 0 6 5 3 7, ঠিক আছে। তারপর হচ্ছে 2 নাম্বারটা 8056কে গুণ করতে হবে 800 কত দ্বারা 826 দ্বারা, তাই না? তো এত আসে, অর্থাৎ 6 6 5 4 2 5 6 এত আসে রেজাল্ট। এবং এটা দ্বারা গুণ করলে হচ্ছে আমাদের এত আসে, ঠিক আছে। 6 6 78 56 এটা আসে। এবং 4 নাম্বারটা এটা গুণ করলে হচ্ছে এত আসে, এত আসে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো খালি ঘর রয়েছে দুইটা। তো খালি ঘরের অঙ্ক যদি আমরা একটু দেখাই তোমাদেরকে কীভাবে করতে হবে। যেমন এখানে 2 বসবে, কিভাবে বসবে দেখো। এই যে নিচে 2 আছে, ঠিক আছে, রেজাল্টটা কিন্তু 2 হবে। তাহলে 2 যদি বসে 6 2 × 12, 12 2, ঠিক আছে, হাতে রয়েছে আমাদের 1, আর 4 2 × 8, আর 1 নিয়ে হচ্ছে 9, ঠিক আছে, মিলেছে। তার মানে এই খালি ঘরে 2 বসবে। এবং তারপর তো দেওয়া আছে 5 6 30, এখানে এককের ঘর একটা শূন্য দিয়ে ভরাট করতেছি। 5 6 30, 30 শূন্য, হাতে রয়েছে আমাদের 3, 4 5 20, আর 3 হচ্ছে 23, এই যে 23। তাহলে বিয়োগ করে নামাও, অর্থাৎ করে নামাও। 2 এর 2 এবং 9 এর 9 নামবে, 3 এর 3 এবং 2, ঠিক আছে, হয়ে গেছে। এটা দেখো 2 নাম্বারটা। এখানে 8 বসবে, কেন 8 বসবে, এখান থেকে একটা শূন্য আছে, তাহলে 8 এর শূন্য 0, 5 8 40, 40 এর শূন্য, হাতে রয়েছে আমাদের 4। এরপর দেখো 3 8 24, আর 4 হচ্ছে 28, এই যে 28, ঠিক আছে। তাহলে এককের গড় শেষ, একটা শূন্য দিলাম। এরপর দেখো শূন্য দিয়ে সবগুলোকে গুণ করলে সবগুলো শূন্য হবে, এখানে খালি গড়ও শূন্য হবে। তারপর দেখো 9 বসেছে, কিভাবে, তারপর এককের গড় এবং দশকের গড় যেহেতু শেষ, সেখানে দেখো এটা এবং এটা হচ্ছে শূন্য দ্বারা ভরাট করে নেব। তারপর দেখো 9 শূন্য 0 হবে, 9 শূন্য 0। এবং 5 নং 45, 45-এর 5, হাতে রয়েছে আমাদের 4, এবং 3 নং 27, আর 4 হচ্ছে 31, এই যে 31, তার মানে এই ঘরে 1 বসবে। এবার দেখো আমরা যদি বিয়োগ করে নামাই, 0 নামবে, এখানেও 0 নামবে, এখানে হচ্ছে 8 নামবে, এবং 5 2 যোগ করলে হচ্ছে 7, এবং 1 এর 1 এবং 3 নামবে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো একটা অঙ্ক দেওয়া আছে, সেটা হচ্ছে যে এখানে আমাদেরকে যেটি বলছে, আমরা যদি একটু দেখি, এটা দেখো এখানে বলছে 1 নম্বর গুণটি আমি লক্ষ্য করেছি, অর্থাৎ 56 গুণ হচ্ছে 50, এটা গুণ করলে হচ্ছে 2300 হয়। এরপর আমি অন্য সংখ্যাগুলো নির্ণয় করতে পেরেছি। 2 নাম্বারটা দেখো, এখানে খালি ঘর, এখানে খালি ঘর 8 কেন বসেছে, এই দেখো 8 দিয়ে তুমি যদি এটা গুণ করো, তাহলে দেখো 8-এর 0.5কে গুণ করলে হচ্ছে 0 হয়, ঠিক আছে। এবং 8 দিয়ে 5কে গুণ করলে 5 8 40, 40-এর 0, হাতে রয়েছে আমাদের 4, এবং তারপর দেখো 3 8 24, আর 4 হচ্ছে 28, এই যে 28, ঠিক আছে, তার মানে 2800। আচ্ছা, এখানে 9 বসবে, কেন 9 বসবে দেখো, 9 দিয়ে তুমি হচ্ছে 0কে গুণ করো, 0 হবে। এবং 5 নং 45, 45-এর 5, হাতে রয়েছে আমাদের 4, ঠিক আছে। এবং তারপর দেখো 3 নং 27, আর 4 হচ্ছে 31, এই যে দেখতে, তার মানে আমাদের মিলে গেছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে দেখো আমাদের করতে হবে। আচ্ছা, এটা 5 নাম্বার আনসার, এটা কী হবে সেটা দিয়ে দিব, সমস্যা নাই। তো এখান থেকে একটা গল্প তৈরি করতে বলা হয়েছে। যেমন আমাদের এলাকায়, অর্থাৎ 1590টি পরিবারের বাস করে, একটি কালভার্ট নির্মাণের জন্য প্রত্যেক পরিবারের 235 টাকা করে দিল। মোট কত টাকা পরিমাণ, আহ, অর্থাৎ মোট টাকার পরিমাণ কত, ঠিক আছে। তো তারপর আরেকটি দেখো, মূলত হচ্ছে যে 1590 এবং হচ্ছে 235, এটা দিয়ে গল্প তৈরি করতে বলা হয়েছে। তো একটি খামারের 1590টি মুরগির বাচ্চা আছে, প্রতিটি বাচ্চার ওজন হচ্ছে 235 গ্রাম। তো মুরগির বাচ্চাগুলোর মোট ওজন কত, মানে সবগুলো হচ্ছে গুণ করতে হবে, ঠিক আছে। তো এখানে হচ্ছে এই যে এটা দ্বারা, এটা হচ্ছে গুণ করলেই রেজাল্টটা পেয়ে যাব, এটা দ্বারা গুণ করলেই হচ্ছে রেজাল্টটা পেয়ে যাব। মূলত এই রেজাল্টটাই হচ্ছে এখানে বসবে, ঠিক আছে, এখানে বসবে। আচ্ছা, আমি খাতায় দেখে দিচ্ছি। তো আমাদেরকে যেটি বলছে যে এবার হচ্ছে তুমি একটা গল্প তৈরি করো। এই যেরকম দুইটা গল্প তৈরি করছে না, অর্থাৎ 1590 দিয়ে গল্প তৈরি করা হয়েছে, এবং 235 দিয়ে, তাই না। তো এরকম একটা গল্প এখানে তৈরি করতে বলা হয়েছে, তো এটা দেখায়। আর এখানে রেজাল্ট কী আসবে, অর্থাৎ এই খালি ঘরের রেজাল্টটা কী আসবে সেটাও দেখাচ্ছি তোমাদের। আচ্ছা, তাহলে রেজাল্টটা দেখো প্রথমে, ঠিক আছে। অর্থাৎ 1590 দিয়ে তুমি যদি গুণ করো 235, তাহলে কত আসে, একক দশক শতক হাজার অযুত লক্ষ 3,73,650। তো এটা হচ্ছে মূলত উত্তর, ঠিক আছে। এখানে একটা গল্প তৈরি করতে বলা আছে, তুমি ওইরকম একটা গল্প তৈরি করতে পারো। যেমন রাজুদের হাঁসের খামারে হাঁস আছে 1590টি। তো প্রতিটি হাঁসের দাম 225 টাকা হলে মোট কত টাকার হাঁস আছে, ঠিক আছে। তো এরকম একটা গল্প তৈরি করতে পারো তুমি নিজেও। তো উত্তরটা এই যে এটাই হবে, ঠিক আছে, এই যে এটাই হবে উত্তর। সবগুলোর উত্তর কিন্তু একটাই হবে, অর্থাৎ 3,73,650, ঠিক আছে।